আরকে অ্যানালিটিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে এই যে আমার মতো আপনারা ভেরিফাইড করবেন। এরকম ব্লু ভেরিফাইড আপনারা কিভাবে করবেন, আর এরকম ভেরিফাইড করলে কিন্তু আপনি নিমিষেই কিন্তু যে কোনো প্রকার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ তারপর বাই সেল কিন্তু এখানে আপনি করতে পারবেন। তো যাই হোক, চলুন শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। আমার এই চ্যানেলে কিন্তু ইনকাম রিলেটেড ভিডিও দেওয়া হয় এবং ইনকাম রিলেটেড আপডেট দেওয়া হয়, এই জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করার জন্য আপনারা যে কাজটা করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনটা আপনারা চেক করবেন, আজকের ভিডিও ডিসক্রিপশনটা, সেখানে এরকম একটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট করার একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো ওই লিঙ্কে আপনি একটা ক্লিক করে দেবেন। তো ওই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন যে এরকম অপশন চলে আসছে। এরকম অপশন চলে আসছে, এখানে যদি ইমেলের উপর না থাকে তাহলে অবশ্যই এই ইমেলের উপর একটা ক্লিক করে দেবেন। তো ইমেলের উপর ক্লিক করার পর আপনি এখানে একটা আপনার জিমেল দিয়ে দেবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন। মনে করেন লেটার, তারপর নাম্বার, তারপর স্টার হ্যাশ, এরকম কিছু দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে দেখবেন যে রেফারেল কোড অটোমেটিক আছে, তো এটা এরকম থাকবে, কোনো সমস্যা নেই। তারপর আপনি কি করবেন, এই যে একটা অপশন আছে এখানে একটা টিক মার্ক দেবেন, তারপর নিচে দেখবেন যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন। এরকম আর কি, আপনি এই যে জিমেল দেবেন, তারপর পাসওয়ার্ড দেবেন, তারপর এখানে টিক মার্ক দেবেন, তারপর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আর কি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনি যে কাজটা করবেন, এখানে একটা ক্লিক করবেন, শুধু এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এখানে মূলত একটা ক্যাপচা পূরণ করতে হবে। অনেকে অবশ্য বুঝবে না যে ক্যাপচাটা কীভাবে পূরণ করতে হয়, তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা 3টা কচ্ছপ দেখতে পাচ্ছেন। তো এখানে অন্য কিছু থাকতে পারে, পশু প্রাণী যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, তো এখানে 3টা কচ্ছপ কিন্তু 3 দিকে ফিরে আছে। ঠিক আছে, 3 দিকে ফিরে আছে। তো এখানে আপনার মূলত যে কাজটা করতে হবে, উপরের যে এই যে তীর আইকন আছে এগুলোর দিকে লক্ষ্য করতে হবে প্রথম তীরটা কোন দিকে আছে। তো এইটা দেখে তারপর আপনার নিচে সিলেক্ট করতে হবে প্রথম কচ্ছপটা কোন দিকে আছে। তো এটা কিন্তু এই যে নিচে আছে, মানে ওই দিকে আছে, মানে ওই তীরের মতো। তারপর দ্বিতীয়তে কোনটা আছে, দ্বিতীয়তে আছে কিন্তু এই যে একটু উপরের দিকে ফিরে আছে, তো এই যে এটা। ঠিক আছে, তারপর তৃতীয়তে আছে কোনটা, এই যে এটা। ঠিক আছে, এই 3টা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে ওকেতে ক্লিক করবেন। আমি দেখাই দিচ্ছি কীরকম, এরকম আর কি। তো 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা এবং 3 নম্বরে কিন্তু এটা ছিল। ঠিক আছে, তারপরে এই যে ওকে লেখায় ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে একটা কোড তারা পাঠাই দেবে। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনার সেই জিমেলে চলে যাবেন। ঠিক আছে, তো জিমেলে যাওয়ার পর এরকম একটা কোড পেয়ে যাবেন, এটাকে কপি করবেন, কপি করে আপনি কি করবেন, ওই খালি করে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনি এই ভেরিফাই লেখায় ক্লিক করবেন না, এটা মূলত ওয়েবসাইটের ভিতরে আছে, এখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন না, ঝামেলা হবে। ঠিক আছে, তো আপনার যে কাজটা করতে হবে, অবশ্যই আপনি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে তাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিটগেট এক্সচেঞ্জার, বিটগেট এই এক্সচেঞ্জার লিখে সার্চ করবেন। ঠিক আছে, তাদের মূলত একটা ওয়ালেটও আছে। ঠিক আছে, তো ওয়ালেটটা না, শুধু এক্সচেঞ্জারটা সার্চ করবেন। ঠিক আছে, এক্সচেঞ্জারটা সার্চ করার পর এটাকে আপনি কি করবেন, ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে আপনার সামনে এরকম অপশন চলে আসছে। তো আপনি কি করবেন, এই যে কন্টিনিউ যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, বা অন্য কোনো পপআপ আসতে পারে। তো আপনি এই যে ক্লোজ যে এইটা আছে, চিহ্নটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো তারপর আপনি যে কাজটা করবেন, এই যে নিচে যে অ্যাসেট লেখাটা আছে এই লেখার উপর একটা ক্লিক করবেন। তো এখানে মূলত আপনার লগ ইন করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনি কি করবেন, অবশ্যই ইমেল আর ফোন নাম্বার এখানে আর কি রাখবেন। রাখার পরে দেখবেন যে আপনার জিমেলটা এখানে আপনি দিবেন। ঠিক আছে, আর আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। তো দেওয়ার পর এই যে লগ ইন লেখা আছে এই লেখার উপরে অবশ্যই একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আগের মতো সেমভাবে একটা ক্যাপচা আপনার পূরণ করতে হবে। তো আগে আপনারা দেখছেন কচ্ছপ ছিল, এখন এই যে এয়ারপ্লেন দিয়ে দিছে। তো এইটাও আপনারা ওই আগেরটার মতো এই যে উপরে তীর চিহ্ন দেখে দেখে তারপর সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো এরকম আর কি। দেওয়ার পরে এই যে ওকে লেখার উপরে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনার জিমেলে আবার একটা কোড তারা পাঠিয়ে দেবে, এটা মূলত লগ ইনের জন্য। ঠিক আছে, তো আপনি কী করবেন, আপনার জিমেলে আবার যাবেন।
তো যাওয়ার পর এরকম একটা কোড পাবেন, সেই কোডটাকে কপি করবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এই যে কনফার্ম লেখায় ক্লিক করবেন। তো এই কনফার্ম লেখায় ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে বা অন্যরকম আসতে পারে, কোনো সমস্যা নাই। আপনি কি করবেন, এইটাকে আশেপাশে ট্যাপ করে কেটে দেবেন, অথবা এই যে নিচে এই যে লেটার লেখা আছে এখানে ক্লিক করে কেটে দেবেন। এটা মূলত আপনার ওই যে ফিঙ্গারপ্রিন্টটা এনাবেল করতে বলে, তো এটা আপনি পরে করলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনি এই যে লেটার লেখায় ক্লিক করে এটা কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনি দেখতে পারবেন যে এখানে এই যে হোম বাটনটা আছে, এই হোম বাটনের উপর একটা ক্লিক করবেন। এই হোম বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এই যে ভেরিফাই। ঠিক আছে, এখন মূলত আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো কীভাবে করবেন আমি সেটা দেখাই দিতেছি। তো আপনি এই ভেরিফাই লেখার উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনি আবার এই যে ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাই লেখার উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর ওখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে মূলত আপনার উপরে বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে, মানে আপনি যেই কান্ট্রিতে আছেন সেটাই আর কি সিলেক্ট করা থাকবে। তারপর এখানেও আপনার সিলেক্ট করতে হবে, অবশ্যই আপনি এখানেও বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। এই তীর চিহ্নতে ক্লিক করে তারপরে যে কন্টিনিউ লেখা একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করা আছে আর কি। তো আপনি যেই কান্ট্রিতে আছেন সেটাই আর কি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সেটাই সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি বাংলাদেশি নাগরিক হন, অন্য দেশে থাকেন, তাহলে কিন্তু বাংলাদেশ দিবেন, মানে আপনি যেই দেশের নাগরিক সেটা আর কি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। তো আমি মূলত আইডি কার্ড দিয়ে আর কি ভেরিফাই করব, এনআইডি কার্ড যেটা পরিচয়পত্র আর কি। তো এই জন্য আমি অবশ্যই এখানে ক্লিক করে দেবো, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর এই যে কন্টিনিউ লেখায় ক্লিক করবেন। তো কন্টিনিউ লেখায় ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে মূলত আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর হলো আদার্স কান্ট্রি। তো যেহেতু আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা না, আদার্স কান্ট্রি, তো সেই জন্য অবশ্যই কিন্তু এই যে আদার্স কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি দেখাই দিতেছি কীরকম, এই যে এরকম এই লেখার উপরে ক্লিক করবেন, আদার্স কান্ট্রিজ। তো এখানে ক্লিক করার পর এই যে কন্টিনিউ লেখা আছে এইটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে মূলত আপনার আইডি কার্ড থেকে কিছু ডকুমেন্ট দিতে হবে। তো এখানে মূলত বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে। আর এখানে কি করবেন, আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, অবশ্য প্রথমে তারিখ, তারপর মাস, তারপর সাল, এটা দিয়ে দেবেন। ঠিক আছে, যেই এনআইডি কার্ড দিয়ে আপনি এখানে ভেরিফাই করবেন, আপনারটা দিয়েও করতে পারেন অথবা আপনার বাবা মারটাও দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে যার এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করবেন তার বয়সটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এনআইডি কার্ড দেখে দেখে দিয়ে দেবেন। তারপর এখানে সেই এনআইডি কার্ডের নাম্বারটা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, নাম্বারটা আপনি এখানে টাইপ করে দেবেন দেখে দেখে। তারপর আপনি কি করবেন, এখানে এই যে সাবমিট ডাটা লেখা আছে এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এখানে মূলত ফেস ভেরিফাই করতে হবে। তো এখানে মূলত আপনি কার ফেস ভেরিফাই করবেন, এখানে আপনি একটু আগে যে যার এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়েছেন, মানে এনআইডি কার্ডের নাম্বার, তারপর ডেট অফ বার্থ দিয়েছেন, তার ফেসটা এখানে ভেরিফাই করতে হবে। সেটা যদি হয় আপনার বা আপনার বাবা মা যার হোক, তার ফেসটা ভেরিফাই করতে হবে। অবশ্যই বেশি আলোতে করতে হবে। তো এখানে মূলত আপনাকে লাইভ দেখাই দেবে আর কি, এই ফেসটা ঘুরাই ঘুরাই একবার ফেসটা ডানে নিতে হবে, বামে নিতে হবে, তারপর উপরে নিচে। তো এটা আর কি আপনাকে লাইভ দেখাই দেবে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এই যে আই এম রেডি এই লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর তার ফেসটা আর কি ধরবেন। ঠিক আছে, ক্যামেরার সামনে, ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আপনার। তো ধরলেই আপনাকে বলবে যে ডানে নিতে, বামে নিতে, বা উপরে নিচে এরকম বলবে। তো বললে আপনি সেই অনুযায়ী করবেন। তো করলেই দেখবেন যে আপনার ইয়াটা সাবমিট হয়ে গেছে। তো আপনার সামনে এরকম অপশন চলে আসতে পারে। এইটা মূলত তাদের একটা এখন অফার আছে, তো সেই জন্য এটা আসতেছে। তো এখানে মূলত একটা রেওয়ার্ড পুলের অফার আছে। তো আপনি চাইলে এটা ক্লেম লেখায় ক্লিক করতে পারেন, অথবা এই ক্লোজও দিয়ে দিতে পারেন। তো এক এক সময় এক একটা অফার থাকে। তো তারপর দেখবেন যে আপনার সামনে এরকম অপশন চলে আসছে। তো আপনার মূলত এখানে আন্ডার রিভিউতে আছে। ঠিক আছে, আন্ডার রিভিউতে থাকবে কিছুক্ষণ, হয়তো হয়তো 1 থেকে 1.5 মিনিট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে 3:40 কিন্তু আন্ডার রিভিউতে ছিল, এবং 3:47 কিন্তু আমার এই যে ভেরিফাইড করে দিছে। ঠিক আছে, এই যে 5-6 মিনিটের ভিতরে কিন্তু আমার ভেরিফাইড করে দিছে। তো এর আগেই আমাকে ভেরিফাইড করছে, বাট আমার স্ক্রিনশট নিতে আর কি একটু লেট হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু সাথে সাথেই ভেরিফাইড করে দেয়। ঠিক আছে, আপনারা অবশ্যই এভাবে বিটগেট এক্সচেঞ্জারটা ভেরিফাইড করে নিতে পারবেন। এই যে আমার কিন্তু ভেরিফাইড করা খুব সহজেই, আপনার তেমন কিছু করতে হবে না, শুধু এনআইডি কার্ডের ইনফরমেশন দেবেন আর ফেসটা দেবেন। ঠিক আছে, এনআইডি কার্ডের ছবিও দেওয়া লাগে না।
তো যাই হোক এভাবে ভেরিফাইড করে নেবেন। আর অবশ্যই এই এক্সচেঞ্জারটা কিন্তু খুবই ভালো মানের একটা এক্সচেঞ্জার। আপনারা একদম নির্দ্বিধায় এখানে যে কোনো প্রকার ক্রিপ্টোকারেন্সি বাই সেল অথবা আপনার এক্সচেঞ্জ সব কিছু আপনারা এখানে করতে পারবেন। তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা থেকে যদি আপনার কোনো প্রকার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।